বন সম্পদের জন্য একসময় পরিচিত উত্তর ত্রিপুরা জেলার সংরক্ষিত বনাঞ্চল উজাড় হচ্ছে কাঠ মাফিয়াদের তাণ্ডবে। এমনই এক ঘটনায় চোরাইবাড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার চোরাই কাঠ। উত্তর ত্রিপুরা জেলার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে ফুলে ফেঁপে উঠেছে অবৈধ কাঠ মাফিয়ারা। প্রতিদিন রাতে চুরাইবাড়ি এলাকা হয়ে পানিসাগর, ভাল্লুকছড়া ইত্যাদি এলাকা দিয়েও কদমতলা থানা এলাকার বিভিন্ন পথ দিয়ে অসমে পাচার হচ্ছে গাড়ি গাড়ি কাঠ। অবশ্য মাঝে মধ্যে অবৈধ কাঠ উদ্ধার করলেও কাকতালীয়ভাবে কাঠ মাফিয়াদের আটক করতে পারেন না বন দপ্তর কর্মীরা। পৃথক দুটি অভিযানে প্রায় 100 ফুটের অধিক চোরাই কাঠ উদ্ধার করেন মহকুমার বনকর্মীরা। ধর্মনগরের এসডিএফও রেঞ্জ অফিসার ও চুরাইবাড়ি বিট অফিসারের যৌথ অভিযানে চুরাইবাড়ি বিট এলাকার খাদিমপাড়ার একটি পরিত্যক্ত জায়গা থেকে 40 ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়। ওইখানেও আমরা কিছু আনুমানিক ধরেন এরকমই 2 থেকে 3 কাম সন্টিম্বার সেগুন কাঠ সিজ করি। এবং অন্যদিকে ফুলবাড়ি এলাকার একটি বাড়ির পাশে প্রচুর পরিমাণ অবৈধ কাঠ মজুদ রয়েছে খবর পেয়ে বনকর্মীরা অভিযান চালিয়ে প্রায় 80 ফুট চোরাই কাঠ উদ্ধার করেন। দুটি অভিযানে প্রায় 160 ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 2.5 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন চোরাইবাড়ি বিচ ইনচার্জ আশুতোষ মালাকার। তবে এ যাত্রায়ও ধরপাকড়ের কোনো খবর নেই। বিস্তারিত দেখুন আমাদের ধর্মনগর প্রতিনিধি কিশোর রঞ্জন হোরের পাঠানো রিপোর্টে। যৌথ অভিযান আজকে করি, আর এই কাঠগুলো আমরা সিজ করে আমার অফিসে চোরাইবাড়িতে নিয়ে আসি। দীর্ঘদিন ধরে উত্তর ত্রিপুরার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে আসাম ও মিজোরামে দেদার কাঠ পাচার করছে কাঠ মাফিয়ারা। বন দপ্তর ও পুলিশের একাংশকে সন্তুষ্ট করেই চলছে পাচার বাণিজ্য। ক্রমাগত বন ধ্বংসের ফলে এখন খা খা করছে জেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।